হরে কৃষ্ণা। শুধু ভক্তবৃন্দ, নীল পূজা ও নীলের উপবাস কি কৃষ্ণ ভক্তরা করতে পারেন? এবছর 13 এপ্রিল 2026 বাংলা 29শে চৈত্র সোমবার নীল পূজা ও নীলের উপবাস। নীল পূজা বা নীল ষষ্ঠী চৈত্র সংক্রান্তির আগের দিন মূলত দেবাদিদেব শিব ও দেবী পার্বতীর, যার অপর নাম নীলাবতী, বিবাহ উৎসব এবং সন্তানের মঙ্গল কামনায় করা একটি লৌকিক ব্রত। শিব যেহেতু পরম বৈষ্ণব, তাই কৃষ্ণ ভক্তরা শিব দুর্গা বা নীলাবতীর প্রতি সম্মান জানিয়ে এবং মহাদেব শিবের কৃপা লাভের উদ্দেশ্যে উপবাস ও পূজা করতে অবশ্যই পারেন। কৃষ্ণ ভক্তরা জানেন যে শিব হলেন পরম বৈষ্ণব, বৈষ্ণবনাং যথা শম্ভু। বৈষ্ণবদের মধ্যে শম্ভু হলেন শ্রেষ্ঠ। শিবের উপাসনা মানেই কৃষ্ণের কৃপা লাভ করা, কারণ শিব কৃষ্ণেরই অংশ। তাই নীল পূজা করা ভক্তির পরিপন্থী নয়, অর্থাৎ ভক্তিপথে বাধা নয়। সাধারণত মায়েরা নিজেদের সন্তানদের সুস্থ ও দীর্ঘায়ু কামনায় এই ব্রত পালন করেন। কৃষ্ণভক্ত মায়েরা সন্তানদের কল্যাণ কামনায় শিবের আরাধনা হিসাবে এই ব্রত করতে পারেন। এটি একটি ব্রত। সারাদিন উপবাস থেকে সন্ধ্যায় শিবের মাথায় জল ঢালা হয়। সমস্ত সাধারণ ভক্তদের অবশ্যই আমিষ আহার বর্জন করে নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করা উচিত। আর কৃষ্ণ ভক্তরা ফল ফলাদি আহার করে এই ব্রত পালন করতে পারেন। তবে এই ব্রত পালন করাটা ভক্তদের ইচ্ছার উপর নির্ভর করে, এটি বাধ্যতামূলক নয়। কৃষ্ণ ভক্তরা শিবকে বৈষ্ণব হিসাবে পূজা করে নীল ষষ্ঠীর উপবাস পালন করতে পারেন। তবে কৃষ্ণের প্রতি শুদ্ধ ভক্তি ও ভালোবাসা বা প্রেম হল মূল বিষয় বস্তু। হরে কৃষ্ণ।